আজ তৈরি করে দেখাবো হোটেলের স্বাদে মজাদার কাচ্চি বিরিয়ানির সহজ রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে খুব সহজ পদ্ধতিতে কাচ্চি বিরিয়ানির রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে পুরো রেসিপিটি ফলো করবেন। হোটেলের স্বাদে কাচ্চি বিরিয়ানিটি আপনিও বাসায় তৈরি করে নিতে পারবেন। চলুন শেয়ার করি। এখানে আমি প্রথমে বিরিয়ানি মশলাটা তৈরি করে নেব। নিয়ে নিলাম সাদা এলাচ, এর সাথে নিয়ে নিলাম 4টা শুকনা মরিচ, নিয়ে নিচ্ছি এখন সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আর লবঙ্গ কয়েকটা। এখন নিয়ে নিব শাহি জিরা। শাহি জিরাটা অবশ্যই রাখবেন। শাহি জিরা নিয়ে নিলাম 1 চা চামচ, জিরা নিয়ে নিলাম 1/2 চা চামচ। এখন নিয়ে নিচ্ছি 2-3টা তেজপাতা ছিঁড়ে, আর নিয়ে নিলাম দারুচিনি। এর সাথে নিয়ে নিলাম তারা মশলা, জয়ত্রী, জয়ফল, কালো এলাচ। বাস এটা দিয়ে আমি বিরিয়ানি মশলাটা তৈরি করে নেব। জয়ত্রী নিয়ে নিলাম 2টা, আর জয়ফল নিয়ে নিলাম 1টার অর্ধেক, 2টা কালো গোলমরিচ, কালো এলাচ। এগুলা দিয়ে আমি মশলাটা তৈরি করে নেব। এখন আমি এগুলাকে একটু ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম, চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি একটু ভেজে নেব। হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে। একটু গরম করে নিচ্ছি, জাস্ট এটুকুই। নেড়ে চেড়ে হালকা গরম হয়ে আসলে আমি নামিয়ে নেব। এই তো গরম হয়ে আসছে, মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসছে, আমি এই পর্যায়ে নামিয়ে নেব। আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিলাম। একটু ঠান্ডা করে আমি ব্লেন্ডার জারে নিয়ে নেব। এখন আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন। আমি ব্লেন্ড করে নেব মশলাটা। সবগুলো মশলা আমি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। মশলাটা তৈরি করে আমি এক সাইডে রেখে দেব। মশলাটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। কাচ্চি বিরিয়ানিতে অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দিতে হবে। আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। নেড়ে ছেড়ে চুলার হাই হিটে করে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হয়। যখন একটু লালচে কালার হয়ে আসে তখন লো হিট করে দিবেন। এখন আমি চুলার আঁচ লো হিটে রেখেছি। এই তো লালচে কালার হয়ে আসছে, এখন আমি তুলে নিচ্ছি। এরকম লালচে কালার হয়ে আসলে পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিতে হবে। যদি আরও একটু ভাজেন তাহলে নামানোর পরে পেঁয়াজ বেরেস্তাটার কালার নষ্ট হয়ে যাবে। এই তো সবগুলো পেঁয়াজ বেরেস্তা তুলে এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি প্রায় 2 কেজির মতো। মাংসগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য। মাংসগুলো আমি ছোট করে কেটেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বড় করে কেটে নিতে পারেন। এখন আমি অ্যাড করে দিলাম টক দই 100 গ্রাম, 4 টেবিল চামচ দিয়ে দিলাম কাঠবাদাম বাটা। আপনারা 4 চা চামচ ব্যবহার করবেন, এখানে আমি 4 চা চামচ ব্যবহার করেছি। দিয়ে দিলাম আস্ত মশলা, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ আর সাদা এলাচ। নর্মাল মশলাই ব্যবহার করেছি আমি। এর সাথে দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন ঝাল পছন্দ না করলে। এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা করে রেখেছিলাম বিরিয়ানির মশলা, ওই মশলা থেকে 2.5 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চামচ, দিয়ে দিলাম 3 চামচ রসুন পেস্ট, 3 চামচ আদা পেস্ট। আদাগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম,
ওই জন্য আইস হয়ে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে পরিমাণ মতো 1 কাপ পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি। পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলগুলা 1 কাপ দিয়ে দিলাম এখানে। পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলগুলা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কাচ্চিটা। আপনারা চাইলে পেঁয়াজ তেলও ব্যবহার করতে পারেন। এখন আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করে এক সাইডে কিছুক্ষণ রেখে দেব। আপনারা চাইলে ম্যারিনেট করার পর স্মোকি ফ্লেভার আনার জন্য একটা কয়লা বাটির উপর রাখতে পারেন। ওইটা আমি রাখি নাই, আমার হাতের কাছে কয়লা ছিল না। আপনারা চাইলে করতে পারেন এই কাজটা। এখানে আমি প্রায় 4টা আলু কেটে নিয়েছি বড় করে। একটু লবণ দিয়ে দিলাম আর ফুড কালার দিয়ে দিলাম ভাজার জন্য। প্রথমে আমি আলুগুলা ভেজে নেব। এই তো আমি মেখে নিয়েছি। মেখে এক সাইডে রেখে আমি বাসমতি চাল নিয়ে নিলাম। এখানে 2 কাপ। বিরিয়ানি রান্না করার জন্য চালটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখব প্রায় 30 মিনিটের মতো। আমি ভালো করে চালগুলা ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে ম্যারিনেট করা মাংসগুলা আমি চুলায় বসিয়ে দিলাম। আমি 50% সিদ্ধ করে নেব মাংসগুলা। আপনারা চাইলে এরকম কাঁচা মাংসের উপরেও চালগুলা ফুটিয়ে 50% ফুটিয়ে দিয়ে দিতে পারেন দমে। আমি ওইভাবে করি নাই, আমি 50% মাংসটা সিদ্ধ করে নেব আগে, তারপরে চালটা দেব। এই পর্যায়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। আমি খুব সহজভাবে ঘরোয়াভাবে তৈরি করেছি হোটেলের স্বাদে। আমি আলুটাকে ভেজে তুলে নিচ্ছি। এখন আমি মাংসগুলো একটু নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ বসিয়ে 50%-এর মতো মাংসগুলো সিদ্ধ করে নেব। এই তো কিছুক্ষণ জাল করার পরে মাংসগুলো প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব কিছুক্ষণ ঢেকে রেখে। এই ফাঁকে আমি বাসমতি চালটা আমি 50% সিদ্ধ করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম জিরা, সাদা এলাচ, দারুচিনি, তারপর তেজপাতা। সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। পানিগুলো ফুটানোর পরে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওই চালটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিলাম এখানে। এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি নেড়ে ছেড়ে 50%-এর মতো সিদ্ধ করে নেব চালটা। আপনারা বাসমতি চালের পরিবর্তে পোলাও চালও নিতে পারেন। এই পর্যায়ে আমি একটা দুধের মিশ্রণ করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ, বড় কাপের 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম দুধগুলা কুসুম গরম বা ফুটন্ত গরম থাকতে হবে। জাফরান ব্যবহার করেছি, জাফরানটা অবশ্যই ব্যবহার করবেন। জাফরান ব্যবহার করলে কাচ্চি বিরিয়ানির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি দুধের মিশ্রণটাতে। এই মিশ্রণটা আমি এক সাইডে রেখে দেব সব উপকরণ মিশিয়ে। এর সাথে দিয়ে দিলাম কেওড়া জল আর একটু দিয়ে দিলাম গোলাপ জল। এখন আমি এক সাইডে রেখে চালগুলা দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। 50% সিদ্ধ হওয়ার পরে আমি একটা স্ট্রেনারে ছেঁকে নিলাম চালগুলা। এই পর্যায়ে আমি প্রসেস করে নিচ্ছি। মাংসগুলার উপর দিয়ে আমি ভেজে রাখা আলুগুলা বসিয়ে দিচ্ছি। এখন আমি দমে দিয়ে বাকি 50% মাংসগুলা আলু সিদ্ধ করে নেব, সাথে বাসমতি চালগুলাও। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এগুলো আমি আস্তই দিয়েছি, ফালি করি নাই। আপনারা চাইলে ফালি করে দিতে পারেন। একটু প্রেজেন্টেশনের জন্য বা স্বাদের জন্য আমি দিয়ে দিলাম এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ।
এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। উপর দিয়ে মিশ্রণটা, যে দুধের একটু মিশ্রণ করে রেখেছিলাম ওই মিশ্রণটা একটু দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 50% সিদ্ধ করা বাসমতি চালটা। আমি সবগুলা চাল এখানে সুন্দরভাবে সেট করে দেব। আপনারা চাইলে ম্যারিনেট করা মাংসের উপরেও এইভাবে প্রসেস করে নিতে পারেন। আমি মাংসগুলা 50% সিদ্ধ করে নিয়েছি আগে, যাতে তাড়াতাড়ি হয়ে যায় কাচ্চি বিরিয়ানিটা। এই তো আমি চালগুলা প্রসেস করে নিয়েছি। এখন এর উপর দিয়ে আমি কিশমিশ বাদাম এগুলা ছড়িয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম যে দুধের মিশ্রণটা করে রেখেছি ওইটা। সবগুলাই আমি এখানে দিয়ে দেব, যাতে বাকি 50% এই দুধে সিদ্ধ হয়ে যায়। এর উপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দেব একটু ফুড কালার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এই ফুড কালারটা স্কিপ করতে পারেন যদি পছন্দ না করেন। আমি সৌন্দর্যের জন্য একটু ফুড কালার ব্যবহার করেছি, যাতে হোটেলের মতোই দেখা যায় দেখতে। স্বাদটাও হোটেলের মতোই হয়েছিল। হোটেলের স্বাদে এরকম কাচ্চিটা তৈরি করতে পারবেন আপনারা বাসায় বসে। আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত জানাবেন। আমি এখন দমে দেওয়ার জন্য ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটার গোলা দিয়েও মুড়িয়ে নিতে পারেন। ঢাকনার উপর দিয়ে আটার গোলা দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে ফয়েল পেপার ছিল, আমি ফয়েল পেপার দিয়ে করে নিচ্ছি। দমে দেওয়ার জন্য ফয়েল করে নিচ্ছি। এ তো সুন্দরভাবে ফয়েল করে আমি চুলায় বসিয়ে দিলাম। এখন লো হিটে দিয়ে রাখলাম চুলার আঁচটা। আপনারা চাইলে একটা সাপোর্টিং তাওয়ায় বসিয়ে দিতে পারেন পাতিলটা। আমার পাতিলটা আমি এমনিতেই বসিয়ে রেখেছি দমে, লো হিটে রেখে কিছুক্ষণ দম দেওয়ার পরে কালারটাও অনেক সুন্দর আসছে। মাংসটাও 100% সিদ্ধ হয়ে গেছে, চালটাও সিদ্ধ হয়ে গেছে। অসম্ভব মজা হয়েছিল এই কাচ্চি বিরিয়ানিটা। মনে হয়েছিল হোটেলে খাচ্ছি, বাসায় তৈরি করে। একদম নরম হয়ে গেছে আলুগুলাও, মাংসগুলাও একদম নরম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। দমে প্রায় 30 মিনিটের মতো রেখেছিলাম আমি। দেখেন মাশাআল্লাহ কালারটাও অনেক সুন্দর আসছে। এখন আমি একটা সার্ভিং ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব। আমি খাওয়ার জন্য সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আমার এই রেসিপিটা। আপনারা ঘরে বসে হোটেলের স্বাদ পাবেন আমার রেসিপিটি ফলো করলে। পুরো রেসিপি ফলো করে বাসায় অবশ্যই তৈরি করবেন, আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। স্পেশাল দিনে স্পেশাল মানুষের জন্য রান্না করে ফেলবেন। এই তো আমি সার্ভ করে নিয়েছি। মাংসটা কেমন সফট হয়েছে ওইটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এতক্ষণ পর্যন্ত কষ্ট করে যারা আমার এই রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।